তো দেখো বন্ধুরা, আজকে জন্মদিনের কেক বানানোর জন্য সমস্ত জায়গা রেডি করে ফেলেছি। আর পুরো জায়গা আমি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি সুজি, এতটা শুধু সুজি দিয়ে করবো না, সাথে যে ময়দার প্যাকেট আছে। আজকে আর আটা দেবো না, যেহেতু অনেকে খাবে, সে কারণে অনেক বড় কেক করবো। এই যে আজকে বড় এই গামলা বাটিটায় বসাবো। তো চলো আগে একবার একটু ঘুরিয়ে নিই। আজকের কেক বানানোটা রেগুলারের মতন নয়, তাই জন্য আমি হেলথের থেকে বেশি টেস্টের উপর নজর দেবো। তো এখানে সুজিটা নিয়েছি, একবার ঘুরিয়ে নিয়েছি একটু, এক দুবার মতো। এখানে চিনি ঠিক সম পরিমাণে নিলাম, যতটা সুজি ততটা চিনি। এটাকে ঘুরিয়ে এটা পাউডার বানিয়ে নেব। দেখো এদিকে চিনিও গুঁড়ো করে রেখে নিয়েছি, আর এখানে হাফ বোলের থেকেও একটু বেশি নিয়ে নিয়েছি টক দই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচের এই যে ভেতরের বীজগুলো আর একটু দারচিনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো, মানে আর কি ঘুরিয়ে নেবো আর কি। তো দেখো এটা নিয়েছি, এবার এর মধ্যে ঢেলে দেবো। প্রথমে যতটা দই দিয়েছিলাম অনেক ভরে যাচ্ছিলো, সেই কারণে একটুখানি দই উপর দিয়ে রেখে দিয়েছিলাম ঢেলে দিয়ে, তারপরে খুব ভালো করে এটাকে গুঁড়িয়ে নিয়েছি, কারণ এর মধ্যে দারচিনি আর এলাচ আছে, সে কারণে এটাকে আমাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এবার দেখো মিক্সড করে নেব। মিক্সড করে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো, তাহলে সুজিটা সম্পূর্ণভাবে যতটা ফোলার ফুলে যাবে। ও হ্যাঁ, আর একটা সুজিটার মধ্যে আমি 1.5 চামচ মতন কোকো পাউডার দিয়ে নিলাম, দিয়ে এটাকে এর সঙ্গে মিক্সড করে রেখে দেবো। তো চলো মিক্সড করি, আমি পরে আবার দেখা হবে। এই বাটিটার মধ্যে আমি ঠিক এতটা বাটার দিয়ে গলিয়ে নেব, ঠিক আছে। আর বাকি বাটারটা দিয়ে আমি ঠাকুরের জন্য একটা ছোট্ট কেক বানিয়ে দিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে গলাতে থাকবো, ঠিক আছে। তো গলতে এরকমভাবে আমি আস্তে আস্তে পুরোটা গলিয়ে নেব। এবার এখানে একটু জল গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই 2 প্যাকেট 10 টাকা দামের 2 প্যাকেট দুধ গুলে এই দেখো বাটারটা আমি গলিয়ে নিয়েছি, আবার ঠান্ডায় জমে যাচ্ছে। এর মধ্যে এবার গরম দুধটা ঢেলে দেবো। এবার এটাকে সুন্দর করে মিক্সড করবো। এরপরে যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ ময়দা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা মিক্সড করবো। চলো আমি ভালো করে মিক্সড করে নিই, পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে মিক্সড করছি এটাকে, ঠিক আছে। এইবার এই ব্যাটারটা আমার হয়ে গেছে রেডি, এইটা ওইটা একসঙ্গে মিক্সড করব। এবার দেখো ওইটাও ঢেলে এর সাথে সুন্দর করে মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে একভাবে এরকম করে দিয়ে এরকম করে দিয়ে এইরকমভাবে মেশাতে হবে। জায়গাটা না আমার ছোটো হয়ে গেল, দুটো মিশিয়ে কতটা হবে আমি বুঝতে পারিনি। চলো যাই হোক করতে থাকি, ভালো করে এটা মিক্সড করি, তারপর দেখো। নাড়াচাড়ার সুবিধার জন্য আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি খাবার সোডা 1 চিমটে, নুন, বেকিং পাউডার, নুন, খাবার সোডা, বেকিং পাউডার। এবার একইভাবে যেমন দেখালাম ওইভাবে দুটোই করে নেবো। দুটোই সুন্দর করে মিক্স করা হয়েছে। এই যে বড় গামলাটা তেল মাখিয়ে ময়দা দিয়ে কোটিং করে নিয়েছি, এবার দুটোই আমি এর মধ্যে ঢেলে দেবো। চলো আগে ঢেলে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এবার এটাকে ভালো করে ঠিক করে ভেতরে যেটুকুনি এয়ার আছে সেটা বসিয়ে নেব। দেখো বুটি বুটিগুলো হচ্ছে, এটা বসে যাচ্ছে। হ্যাঁ, এবার উপর দিয়ে আমি কাজুগুলো দিয়ে দেবো। দেখো ব্যাপারটা হচ্ছে কতটা কাজু থাকবে, ঢুকে যাবে আমি জানি না, তবে আমি যেরকম পারলাম দিয়ে দিলাম। একটু ব্যাটারটা ঘন করতে হয়, তাহলে অতটা ঢোকে না, অনেকটাই উপরে দেখা যায়। তো যাই হোক দিতে থাকি, যা হবে দেখা যাবে। এদিকে প্রিহিটে বসিয়ে দিয়েছি। চলো এটা গরম, আমি না এইভাবে দেখতে পাচ্ছি না, দেখে নিই আগে, বসিয়ে নিই। শাখা লেগে যাচ্ছে। এইভাবে একদম ঠেকে একটা এই সাঁড়াশি উপর দিক দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমি এটা প্রথমে এই দেখো মিডিয়াম হাই ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপরে প্রায় 45 মিনিট মতন একদম লো।